আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। একেবারে শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে বসেই সময়ের অভাবে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন আমরা আজকে সারাদিন কত ব্যস্ত ছিলাম। বিশেষ করে শাহবাগ ব্লকের প্রোগ্রামে প্রচণ্ড গরমে আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে আমাদের একজন সহযোদ্ধা এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক জনাব মতিউর রহমান স্যার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। আমি প্রেস ক্লাবের প্রোগ্রাম, শহীদ মিনারের প্রোগ্রাম শেষ করে মাগরিবের নামাজ পড়ে দু একটা সাক্ষাৎকার ছিল টিভি চ্যানেলগুলোতে, এগুলো শেষ করে আমরা দ্রুত স্যারকে দেখার জন্য তার উত্তরের বাসায় আসি। তাকে আমরা তার খোঁজখবর নিয়েছি শারীরিক এবং স্বাস্থ্যের। তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো। আমরা তাকে দেখার জন্য এসেছিলাম। তো আমরা আসলে আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কাটছে। আগামীকালকে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, মাস্টু যমুনা অভিমুখে পদযাত্রা। এই প্রোগ্রামটি সফল করার জন্য আমরা সবাই চেষ্টা করছি এবং আপনারা জানেন আমরা চেয়েছিলাম আজকের মধ্যে প্রজ্ঞাপন, যেহেতু আজকের মধ্যে প্রজ্ঞাপন হয়নি, আমরা বলেছি যে আমরা 3 দফায় আর থাকছি না। আমরা আমাদের 3 দফার দাবিকে 1 দফায় আমরা নিয়ে যেতে চাচ্ছি। আগামীকালকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা মিডিয়াকে বিষয়টি জানিয়েছি। কারণ আমাদের প্রত্যাশা ছিল কম, আমরা চেয়েছিলাম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। সরকার যেহেতু আমাদের কষ্টটা দীর্ঘায়িত করছে, সুতরাং আমরা এত কষ্ট করে আমরা আর এই 3 দফা নিয়ে না। সরকারের কাছ থেকে আমাদেরকে জাতীয়করণ দিতে হবে। আমরা এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠান এক ঘোষণায় যাতে জাতীয়করণ করা হয়। আমরা আগামীকালকে সেই দাবিতে আন্দোলন শুরু করব এবং যমুনা অভিমুখে ঠিক 12টায় আমরা পদযাত্রা শুরু করব। এই জন্য আমি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে আহ্বান জানাবো যে আগামীকালকে যাতে সর্বোচ্চ শিক্ষক আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়, আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখবো। যেহেতু আমাদের শ্রেণী কার্য বন্ধ রয়েছে, সকল শিক্ষক কর্মচারীদেরকে আগামীকালকের সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে যে সমস্ত শিক্ষক কর্মচারীরা রয়েছেন, আপনারা সবাই আগামীকালকে আমাদের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 12টার মধ্যে অবশ্যই আপনি জাতীয় শহীদ মিনারে আপনি অবস্থান নেবেন, সে প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। আমরা যেহেতু আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি, এরপরেও যদি সরকার আমাদের দাবি দেওয়া না মানে, তাহলে আমরা হাজার হাজার শিক্ষক শহীদ মিনারে আমরা হয়তো অনশন শুরু করব। আমরা আমাদের যে কর্মসূচিটি রয়েছে, শ্রেণী কার্যক্রম বন্ধের এবং লাগাতার অবস্থান কর্মসূচি, এগুলো ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে দাখিল পরীক্ষার যে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল, আমরা এটা ঘোষণা দিয়েছি যে আমাদের শিক্ষকরা দাখিল টেস্ট পরীক্ষা গ্রহণে কোনো রকমের অংশগ্রহণ করবে না, সহযোগিতা করবে না। পরে আমরা দেখেছি বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে দাখিল পরীক্ষার নির্বাচনী পরীক্ষা গ্রহণের সময়কে পিছিয়ে দেওয়া হয়েছে, এবং এটি আজকে করা হয়েছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটা কোনোভাবেই সম্ভব না। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যাতে আমাদের শিক্ষকরা যাতে এখানে অংশগ্রহণ না করে, এবং আমরা বলে দিয়েছি আমরা ইতিমধ্যে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি আমাদের যে দাবিগুলো ছিল 20% বাড়ি ভাড়া এবং 75% উৎসব ভাতা কর্মচারীদের জন্য এবং 1500 টাকা মেডিকেল ভাতা। আমরা 20 মানে 20 আমরা বলে দিয়েছি, আমরা 20 থেকে 1 পয়সা 1% কম হলেও আমরা নেব না। আমরা 1500 থেকে 1 টাকা কম হলেও আমরা নিব না, এবং 75% মানে 74 হলেও হবে না। সরকারের লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট থেকে এই 3000 কোটি টাকা যদি সরকার না দিতে পারে, তাহলে এই রাষ্ট্র দেউলে হয়ে যায় বলো। এবং যদি এই মসনদগুলোতে বসে যদি কেউ শিক্ষকদের যৌক্তিক এবং ন্যায্য দাবি দেওয়া পূরণ যদি করতে না পারে, তাহলে তাদের এই মসনদে থাকাটাও আমরা 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী আমরা এটাকে আমরা পছন্দ করছি না। আমাদের যে দাবিগুলো আছে, যারা আমাদের এই যৌক্তিক এবং ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে, আমরা চাই এমন অভিভাবক আমাদের যে মিনিস্ট্রিগুলো আছে এখানে তারা আসুক। আমরা সেটা প্রত্যাশা করি সরকার এটা করবে।
আমরা এটা সরকারের কাছে আমাদের প্রত্যাশা রয়েছে। তো আমাদের যেহেতু আমরা আন্দোলনের একটা পরিণতির দিকে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা শুনেছেন একটা পোর্টালে নিউজ হয়েছে, তারা 5% এবং সর্বনিম্ন 2000 টাকা বাড়ি ভাড়াতে দিতে চায়। আমরা এটা মেনে নিব না। আমরা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি। 10%-এরও প্রস্তাবনা বিভিন্ন জায়গা থেকে এসেছে, এটাও আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বাড়ি ভাড়া 20 চেয়েছি, আমরা 20-ই নেব। এই জন্য আপনাদের সকলকে বলবো যে আমরা নেতৃবৃন্দ যেমন দৃঢ় আছি, অবিচল আছি আমাদের 20%-এর ব্যাপারে, 1500 টাকার ব্যাপারে, 75%-এর ব্যাপারে, আপনারাও সবাই ইস্পাত এবং দৃঢ় ঐক্য গড়ে তুলেন। ছাত্র শিক্ষক জনতা গড়ে তুলুন একতা। এর মাধ্যমে আমরা আমাদের যে ন্যায্য অধিকার আছে, যে দাবিগুলো আছে বা যে সিদ্ধান্তগুলো 13 তারিখ মন্ত্রণা হয়েছিল, এগুলো আমরা অবশ্যই সরকারের কাছ থেকে আদায় করে আমরা বিজয়ের বেশে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। এই লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন সকল গ্রুপে এবং টাইমলাইনে শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে আপনারা আগামীকালকে যাতে সকল শিক্ষক আসতে পারে, এই জন্য ব্যাপক শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।